আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এর আগেও জানিয়েছিলাম ক্রিকেট এবং ফুটবলে আমার দুটি ক্লাব দেশে এবং দেশের বাইরে যেগুলোকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। দেশে ক্রিকেট এবং ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং দেশের বাইরে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল। এবং দুটি ক্লাবেরই কিন্তু দুটি জিনিস গত কিছুদিন আগে খুব বেশিভাবে মিল হয়ে গিয়েছে, যেটি হয়েছিল ইংলিশ ফার্স্ট ডিভিশনে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া লিভারপুল 2019 সালে এসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করে। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ যখন নাম হয় ইংলিশ ফার্স্ট ডিভিশনের, তারপর থেকে লিভারপুল আর কোনো ট্রফি জয় করেনি। এর পরবর্তীতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা ফার্স্ট ডিভিশন যখন ছিল তখন 19 বার চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল যখন হয়েছিল এর পরবর্তীতে পুরো একটি যুগ হয়ে গিয়েছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো ট্রফি জয় করেনি। এবং শেষ পর্যন্ত 2024 সালে এসে সেই খরাটিও কাটালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই দুটি ক্লাবের ভিতরে আসলে অনেক বেশি পছন্দ করি এই দুটি ক্লাবকে, এবং এই দুটি ক্লাবই অনেকভাবে মিলে যায়। তাদের যে কার্যক্রম, তাদের যে অ্যাচিভমেন্ট, সব কিছু মিলিয়ে মানে বাংলাদেশের হিসেবে মোহামেডান অ্যাচিভমেন্ট এবং ইংলিশ প্রিমিয়ার লিগ হিসেবে লিভারপুলের অ্যাচিভমেন্ট যেগুলো সেগুলোতে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সেরা প্লেয়ার যে কিনা গত 4 বছর ধরেই মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলে যাচ্ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভালো সময়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খারাপ সময়, অ্যাচিভমেন্ট সব কিছু কিন্তু এই 4 বছরের ভিতরে একটা দারুণ পরিবর্তন এসেছে আগের এক যুগ চাইতে। তো একই সাথে লিভারপুলেরও সেম একটি কাহিনী হয়েছে, এবং সেটি হয়েছিল একজন ফরওয়ার্ডের হাত ধরে, সেটি হচ্ছে মোহাম্মদ সালাহ। নাটকীয়ভাবেই এই এক সপ্তাহের ভিতরে সেই মোজাফফরভ, উজবেকিস্তানের মিডফিল্ডার, এবং ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ দুজনেই লিভারপুল এবং মোহামেডানকে ছেড়ে গিয়েছে। তো মোজাফফরভ বাংলাদেশে যখন এসেছে বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যখন এসেছিল, ঠিক তখন কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢুকছিল। ঠিক সেই সময়ে একটি সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের রেলিগেশন জোনে গিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে চলে যাওয়ার একটা অবস্থানে চলে এসেছিল। সেই সময় থেকে উঠিয়েছিল, এবং একই সাথে ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের যে ট্রফি সেটি জয় করতে সহায়তা করেছিল মোজাফফরভ বাংলাদেশ এসে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে 68টি ম্যাচ খেলেছে, এবং এই মিডফিল্ডারের পা থেকে মোহামেডান পেয়েছে 18টি গোল। এই 18টি গোলের থেকে মোজাফফরভ কর্নার কিক থেকে গোল করেছে, ফ্রি কিক থেকে গোল করেছে, টপ কর্নারের গোল করেছে। অসাধারণ, তার 2/3 গোলই ছিল আসলে দৃষ্টিনন্দন গোল। তো সব কিছু মিলিয়ে মোজাফফরভ উজবেকিস্তানের মিডফিল্ডার বাংলাদেশে ভালো কিছু স্মৃতি, ভালো কিছু অ্যাচিভমেন্ট মোহামেডান হয়ে রেখে গিয়েছে, এবং যেই মোহামেডানের একজন সমর্থক আমি, তো মোজাফফরভের জন্য শুভকামনা রইল। একই সাথে ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহর কথা বলতে হয়, সবার আগে বলা উচিত ছিল, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার দেশের ক্লাব, এবং মুজাফফরভ সেই দেশের ক্লাবটিকে উঠিয়েছে খারাপ সময় থেকে। তাই মুজাফফরভের কথা প্রথমে, কিন্তু ইজিপশিয়ান কিংয়ের কথা যদি বলা শুরু করি এখানে শেষ আসবে না। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে গিয়ে একজন প্লেয়ার যে কিনা 300+ ম্যাচ খেলে ফেলেছে, আর ইংলিশ প্রিমিয়ার লিগে একজন নন ইউরোপিয়ান প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও আমার মতে মোহাম্মদ সালাহ, কিন্তু এই রেকর্ডটা আমি খুঁজে বের করতে পারিনি। কিন্তু একজন নন ইউরোপিয়ান যে কিনা 300+ ম্যাচ খেলে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে, সেটি খুঁজে পাওয়াটা আসলে দুষ্কর আমার জন্য। জার্নালিস্টরা হয়তো বা বের করে ফেলতে পারে। একই সাথে যদি বলি লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার, এর আগে যারা খেলেছেন তারা অনেক আগে ইতিহাসের পাতা যাদের নাম রয়েছে, তারপরে নিকট অতীতে যদি বলি মোহাম্মদ সালাহ সবচেয়ে বেশি ম্যাচ খেলা। তার আগে আমরা 80 দশকে যাবে, 90 দশকের গেলেও কিন্তু আমরা এমন কোনো প্লেয়ারকে খুঁজে পাবো না যে কিনে এতগুলো ম্যাচ খেলেছে। তো সব কিছু মিলিয়ে একজন নন ইউরোপিয়ান যে কিনে ইউরোপে একটি ক্লাবে এতগুলো ম্যাচ খেলেছে, যেটি খুবই রেয়ার স্টোরি বলা যায়। তো যদি অ্যাচিভমেন্টের দিকে যাই, মোহাম্মদ সালাহ শুরুতে বলেছিলাম লিভারপুলের প্রথম যে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি সেটিতে অবদান রেখেছে। একই সাথে দুটি ইপিএল টাইটেল লিভারপুল গড়ে তুলেছে মোহাম্মদ সালাহর অধীনে থেকে। একই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে একাধিক। আর মোহাম্মদ সালাহ যদি আমরা তার ব্যক্তিগত অ্যাচিভমেন্টের দিকে যাই, তাহলে অসংখ্য অ্যাচিভমেন্ট মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে পেয়েছে, এবং লিভারপুলকে দিয়েছে, অল রেডদের দিয়েছে। আর সেখানে অবশ্যই লিভারপুল সমর্থক হিসেবেও মোহাম্মদ সালাহর প্রতি শুভকামনা রইল। যেখানে যাবে মোহাম্মদ সালাহ
এভাবেই তার মুগ্ধতা সে চড়িয়ে যাবে আনটিল হি ডিক্লেয়ার্ড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ফুটবল। তো সব কিছু মিলিয়ে দুটি ক্লাব ঘরে এবং ঘরের বাইরে, সেখান থেকে দুজন ভালো প্লেয়ার, দুজন প্রিয় প্লেয়ার রিটায়ারমেন্টে চলে গেলো ক্লাব থেকে, বা সেটি স্মৃতিচারণ করলাম। সবাই ভালো থাকবেন।